শীতকালে ধনিয়া পাতার চপ বা বড়া খেতে পছন্দ করেন না এরকম লোক কমই আছেন। রাস্তার পাশে বা দোকানে সকাল বা বিকেলবেলা গরম গরম এরকম চপ খেতে সবাই পছন্দ করি। আর কম খরচে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটি। গাছ থেকে ধনিয়া পাতার কিছু পাতাসহ ডাঁটা তুলে নিয়েছি, একটু লম্বা লম্বা করে পাতাগুলো রাখবো, এতে চপগুলো দেখতে ভালো লাগবে। ভালো করে ধুয়ে এনেছি জল ঝরিয়ে। ছোটো এক বাটি মসুর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি। আর তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু চিনি, শুকনো মরিচ বাটা দিয়েছি আর অল্প একটু ময়দা দিলাম, তাহলে আটালো ভাবটা সুন্দর হবে। তবে ময়দার পরিমাণ একেবারেই কম করে দিতে হবে, নামমাত্র। অল্প জল দিয়ে একটু ঘন করে গুলাটা তৈরি করেছি। এই চপ তৈরির জন্য গুলাটা একটু ঘন করে তৈরি করলেই ভাজতে সুবিধা হয়। পাতাগুলো একটু লম্বা করে নিচ্ছি আর বাড়তি যে ডাঁটার অংশ সেটা বাদ দিয়ে নিলাম। এভাবে 4টা বা 5টা একসাথে করে নিয়েছি। আর এবার গুলার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। এই কাজটি করতে একটু সময় লাগে, পাতার সাথে সহজে ডালটা মিশতে চায় না, তবে বারবার নেড়েচেড়ে দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। আর কড়াইতে তেল গরম করে নিয়েছি। গরম হয়ে আসলে চুলার আঁচ একটু কম রাখলাম। এই চপ ভাজতে চুলার আঁচ মিডিয়াম বা তার চেয়ে একটু কম রাখলেই ভালো হয়। তেল গরম হয়ে আসলে এরকম 4 থেকে 5টা পাতা এরকম আঁটি ধরে গুলায় ভালো করে ডুবিয়ে নিয়েছি। আর এবার বাড়তি যে অংশ সেটা বাটির গায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে বাড়তি অংশ ফেলে তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াই বড় হলে অনেকগুলো ভাজা যায়, তবে কম কম করে ভাজলে উল্টাতে সুবিধা হয়। শুরুতেই 3টা করে দিলাম আর অল্প একটু সময়ের জন্য চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম, ভাজাগুলো সহজে উল্টানো যায় সেই জন্য। আর 2 পাশ এরকম ভাজা হলে তখন চুলার আঁচ কমিয়ে নিয়েছি। বারবার উল্টে পাল্টে দিয়ে সবগুলো পাশ মচমচে করে ভেজে নিতে হবে। বাজারের কেনা বেসনের চেয়ে মসুর ডাল বেটে এই চপগুলো তৈরি করলে খেতে এতটাই টেস্টি হয় যে বাজারের স্বাদকেও হার মানায়। বিকেলের নাস্তায় বা হঠাৎ করে অতিথি এসে গেলে ঝটপট সহজ উপায়ে তৈরি করে নেওয়া যায়। আর এই চপ শীতকালে দারুণ পছন্দের। যারা ধনিয়া পাতার খেতে পছন্দ করেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এভাবে সবগুলো চপ ভেজে নিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।